রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমার আজকে মনটা একটু খারাপ আছে। আমার মামামের আজকে ভ্যাকসিন হবে, 9 মাসের ভ্যাকসিন। তো যতদূর জানি ওকে 4টে ভ্যাকসিন দেওয়া হবে, সেই জন্য মনটা একটু বেশিই খারাপ। আমার মামামটা দেখো কী সুন্দর খেলা করছে সকালবেলা উঠে বসে বসে। ওর খেলা মানেই দুষ্টুমি, শুধু চিরুনটা নিয়ে মুখে দেবে, এটা টানবে ওইটা টানবে। আর দেখো এর ভেতরে কাজের খেলনা কিচ্ছু নেই। ও খেলনা দিয়ে খেলে না, ওকে এসব বোতল, তারপরে বাটি থালা এসব ধরিয়ে দিলেই ও খেলে। আর ঢোলটাকে তো ফাটিয়ে ফেলেছে। ওর মামা একবার ঠিক করে দিয়েছিল, তারপর আবার ঢোলটাকে ফাটিয়ে ফেলেছে, তারপর আর ঠিক করিনি। আমি বলছি থাক, এরকম ফাটা ঢোলেই খেলবে। তা আমি একটু মজা করছিলাম যে কালিরামের ঢোল ফেটে গিয়েছে। জানি না আজকে ভ্যাকসিন দেওয়া হবে, মেয়েটা কেমন থাকবে না থাকবে। এখন তো অনেকটাই মজা করছে ও। তোমাদের সাথে গল্প করতে করতে আমি সোনার জন্য একটু খাবার রেডি করে নিয়েছি। ওকে এখন একটু নেস্টাম খাওয়াবো। তো এখন আমার মেয়ে কত দুষ্টুমি করছে। ও ভ্যাকসিন দিতে যাবে, যেহেতু 4টে ভ্যাকসিন দেবে, আর যাওয়ার আগে একটু ভালো পেট ভর্তি খাবার খাইয়ে নিয়ে যেতে হবে। আগে 3বার যখন ভ্যাকসিন দিয়েছিলাম অতটা অসুবিধা হয়নি। ও শুধু যখন ভ্যাকসিন দিয়েছিল তখনই কান্না করেছিল। আর ওর কান্না দেখে সত্যি কথা আমারও খুব কান্না পেয়ে গিয়েছিলো, চোখে জল চলে এসেছিলো। ও আমার চোখের দিকে তাকিয়ে কান্না করছে, মানে বলতে চাইছে যে মা, আমি তো তোমার কোলে শুয়ে। আমার মামামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে নিয়ে এবারে চললাম ভ্যাকসিন দেওয়ার জন্য। মামাম কত আনন্দ করছে দেখো। এখন ভ্যাকসিন দেওয়ার পরে কী করবে বলতে পারছি না। আগেরবার তো ভ্যাকসিন দিয়ে কান্না করেছিল, যেটুকু সময় দিয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল। ওর মিমি কোলে কোলে নিয়ে বাড়িতে চলে এসেছিলো। আর বাড়িতে এসে ওর মিমির কোলেই ছিল ও। যে যখন খিদে পাচ্ছিল তখন আমি খাইয়ে দিচ্ছিলাম। তা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভ্যাকসিন সেন্টারে চলে এসেছি। মামামকে দেখাচ্ছিলাম। মামাম বুঝতে পারছে না যে কোথায় এসেছি। ও তো বেশ মজায় রয়েছে, মনে হয় ঘুরতে এসেছি। তাই জন্য একটু সবার দিকে তাকিয়ে তাকিয়ে আলাপ করছে। আবার একটু নাচ করে নেবে, তারপরে হাতে তালি দিচ্ছে। একটু পরে যখন ভ্যাকসিন দেবে তখন অনেক কান্না করবে, তার জন্য এখন একটু আনন্দ করে নিচ্ছে। আমার দেখে একটু কষ্টও লাগছিলো, আবার ভালোও লাগছিলো। সোনার ওয়েট মাপা হচ্ছে। ও শুয়ে রয়েছে দেখো কেমনভাবে চুপ করে শুয়ে বসে বসে দেখছে। আর ভ্যাকসিন দিয়ে আমি বেরোচ্ছিলাম, সোনা তখনও খুব কান্না করছিল। আর ওর কান্না দেখে সত্যি আমিও কেঁদে দিয়েছিলাম। 4টে ভ্যাকসিন দিয়েছে, ভীষণ কান্না করেছে আমার মেয়ে। আর বোন বেরোনোর সময় একটুখানি ভিডিও নিয়ে রেখেছিল, এখনও ও কান্না করছে। ভ্যাকসিন দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। একজন মায়ের কাছে মনে হয় এটা সবথেকে কষ্টের দিন, যে মেয়ে এত কান্না করছে, এত কষ্ট পাচ্ছে, তাও তার হাত পা বাঁধা, সে কিছুই করতে পারবে না। কারণ এটা তো ওদের ভালোর জন্যই দেয়া হচ্ছে, কষ্ট পেলেও কিছু করার নেই। আমার মেয়েকে এসে বাড়িতে খাটের উপরে একটু শুয়ে দিয়েছিলাম, তো ও একা একা উঠেই বসে খেলা করছে হাত পা নাড়িয়ে নাড়িয়ে। আর বলেছিল জ্বর আসবে না, তা দেখলাম বিকেলের দিকে একটু গাটা গরম গরম হয়েছে। তা আমি তাই জন্য প্যারাসিটামল খাইয়ে দিচ্ছি। ওরা একটা বড়ি দিয়েছে, কিন্তু ওই বড়িটা এতটাই বড়, ওটা ভেঙে গুঁড়ো করে যদি ওকে খাওয়াই জলের সাথে, ও হয়তো বমি করে দেবে। তাই আমি বাধ্য হয়ে প্যারাসিটামল ড্রপটাই খাইয়ে দিচ্ছি। তা আমার মেয়ে দেখো না যুদ্ধ করছে, ও খাবে না মোটে, যেন শুধু নাড়াচাড়া করছে। শুনতে পেলে তোমরা, আমার সোনা কত জোরে জোরে চিৎকার করছে। ওর যে ভ্যাকসিন হয়েছে ও সেটা মনে হয় ভুলেই গিয়েছে। কত আনন্দ করছে, মজা করছে। পরের দিন ছিল 15ই আগস্ট। তো একটু ওকে নিয়ে সাজিয়ে গুজিয়ে একটু ভিডিও বানাবো, ফটো তুলবো। তা ভেবেছিলাম হয়তো করতে পারবো না, ভ্যাকসিন দেওয়ার পরে জানি না ও কি করবে। তো দেখলাম না, ও সহযোগিতা করেছে আমাদের সাথে সুন্দর। বেশ এগুলো দেখে খুব আনন্দ করছে, লাফালাফি করছে। ভুলেই গিয়েছিল যে ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা বড়রা হলে হয়তো এরকমটা করতে পারতাম না। ও ছোট মানুষ বলে ও হয়তো সেটা ভুলে আনন্দ করেছে। তো বসতে চাইছিল না, তো অনেকক্ষণ পরে এই আলোটা দেওয়ার পরে একটু। আমার সোনা অনেক 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 মজা করেছে, এটাতেই আমি খুশি যে সোনা এত মজা করেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা।